বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে হচ্ছে গিয়ে যে দুটো অঙ্ক করাইছিলাম সেই টাইপেরই একটা অঙ্ক দিয়ে আজকে ক্লাস শুরু করব। প্রবলেম নাম্বার 1 আজকের। A motorcycle is moving with 40 meter per second uniform velocity when it is 30 meters behind a stationary bus. The bus also starts moving with the bus also starts moving with 3 meter per second square acceleration. Calculate the time and place where these two vehicles will meet. এখন দেখেন কোয়েশ্চেনটা অনেকটা গত ক্লাসের মতো, মানে অনেকটা না, হুবহু গত ক্লাসের দুইটা ম্যাচের মতোই, রাইট? দেয়ার আর টু পার্টিকলস মুভিং, একটা আরেকটার পিছনে আছে আগে আছে, উই আর আস্কিং যে কখন দুইটা ভেহিকল মিট করবে। এখন একটা সাটল চেঞ্জ আছে উইথ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন এন্ড দিস ওয়ান, সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলোতে টাইগার এন্ড ডিয়ার যখন রান করতেছে, ওরা যখন একজন একজনকে ধরে ফেলতেছে, আমি বলছিলাম যে দুটো মিলে একটা বডিতে রূপান্তরিত হইতেছে ফাইনালি, রাইট? আবার যখন বাসের কথা আমরা বলতেছি, একটা লোক বাসের পিছে দৌড়াচ্ছে, বাসে যখন উঠে যাচ্ছে, দুটো আলাদা পার্টিকেলের অস্তিত্ব থাকছে না, কিন্তু ফাইনালি ফাইনালি দুটো মিলে একটা পার্টিকেল হয়ে যাচ্ছে, রাইট? বাট ইন দিস কেস একটা মোটরসাইকেল আর একটা বাস আছে, ইফ দে মিট, ওরা কি দুটো মিলে একটা হবে? আমরা তো কলিজন কোর্সের ম্যাথ করছি না, করছি না, তো এখানে কোনোভাবে কলিজন এক্সপেক্টেড না। দ্যাট মিনস বেসিক্যালি ওভারটেকিং এর মোমেন্টে দুইটা গাড়ি যেরকম পাশাপাশি থাকে, ওই সিচুয়েশনটাকে আমরা বুঝাইতেছি when we are saying when and where these two vehicles will meet। এই মিটটা আসলে ওভারটেকিং সিচুয়েশন বা সিনারিওকে বোঝাচ্ছে, তাই না? তো ওভারটেকিং কেসে একটু, মানে যদি আমরা চিন্তা করি, দুইবার ওভারটেক করা পসিবল না। একবার পিছনের জন্য ওভারটেক করলো, তারপর সামনে যে ছিল ও পিছায় গেছে, যেহেতু ও আবার ওভারটেক করলো এসে, এটা আপনার। তো দিস ইজ ভাই, এর আগের যে দুটা ম্যাচ ছিল সেখানে আমার টাইমের দুইটা পজিটিভ ভ্যালু থাকলেও আমরা মিনিমামটাকে নিছি, ম্যাক্সিমামটাকে অ্যাভয়েড করতেছি, এই যে মিনিমাম চান্সে আমার অবজেক্ট দুটো মিলিত হয়ে এক হয়ে যাবে। বাট এখানে যেহেতু দুইটা মিলে এক হচ্ছে না, অবশ্যই আমার টাইমের দুইটা পজিটিভ ভ্যালু আসলে দুইটাই অ্যাকসেপ্টেবল হবে। দ্যাটস দ্য চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। আমি কি বুঝাইতে পারছি? তো এই ম্যাথটা আমি করে দিচ্ছি না, এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় ক্যালকুলেশনটা করে আমাকে দেখাবেন অ্যাসাইনমেন্ট হিসেবে, ঠিক আছে? বাট আমি কি থিমটা বুঝাইতে পারছি? যেহেতু এই কোয়েশ্চেনে না, যে কোনো কোয়েশ্চেনে যদি দুইটা অবজেক্ট ম্যাটেরিয়াল একসাথে মুভিং এবং ফাইনালি দুইটা মিলে যদি একটা না হয়ে যায়, তাহলে অবশ্যই কি হবে? যতগুলো টাইমের পজিটিভ ভ্যালু আসবে প্রত্যেকটাই অ্যাকসেপ্টেড হবে। যদি আমার এরকম সিচুয়েশন হয় যে দুটো মিলে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে ফাইনালি, তাহলে সেই ক্ষেত্রে দুটো পজিটিভ ভ্যালু আসলে মিনিমামটা অ্যাকসেপ্টেড হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। যদি দুইটা মিট করে তাহলে দুইটা পজিটিভ ভ্যালু অ্যাকসেপ্টেড। যদি দুইটা মানে মিট করে একটা বস্তু না হয়, তাইলেই কেবলমাত্র আমার দুইটা পজিটিভ ভ্যালু অ্যাকসেপ্টেড। যদি দুইটা মিট করার পর দুইটা এক হয়ে যায়, তাহলে দুইটা পজিটিভ টাইমের ভ্যালু অ্যাকসেপ্টেড না, মিনিমামটা অ্যাকসেপ্টেড, গত ক্লাসের ম্যাথ করার মতো। ঠিক আছে? ওকে, আচ্ছা, পরের ম্যাথ তাহলে দেই। 1 নাম্বার ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ম্যাথ নাম্বার 2। A bullet enters
into a wall for 9 centimeter and loses half of its velocity অথবা initial velocity. How much further will the bullet penetrate more? আচ্ছা, আমি সবসময় বলেছি, আজকেও বলবো, আমরা যখন এই রকম ম্যাথ সলভ করি প্রথম কাজ কি হয় আমাদের? ফিগার ড্র করা। প্রথম কাজ ফিগার ড্র করা, প্রথম কাজ কোয়েশ্চেন অ্যানালাইসিস না, আগে ফিগার ড্র করবেন, ফিগার ওয়াইজ তারপর কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? আচ্ছা, সো ফিগারটা যদি ড্র করতে যাই, আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা বুলেট আছে যেটা এ ওয়ালের পার্ট দিয়ে এন্টারিং শুরু করবে, ঢুকবে, ঠিক আছে? যখন এ পয়েন্টে আছে বুলেটটা, আমি সেই পয়েন্টটাকে টি ইকুয়ালস টু 0 বলছি। দ্যাট মিন্স ইউ আমাদের জন্য একটা ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট যেটা অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য ওয়াল এ তে আছে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই বুলেটটা বি ওয়াল পর্যন্ত আসতেছে। এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা ফর নাও এস সেন্টিমিটার ধরে নিলাম। আমাদের কোয়েশ্চেন অনুযায়ী এস সেন্টিমিটারটা হচ্ছে 9 সেন্টিমিটার, বা আমরা এস ধরে নিলাম। তাহলে বি পয়েন্টে আসার পর আমার বুলেটের যে ভেলোসিটি আছে এটাকে আমি ভিবি বললাম। ভিবি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস দ্য চেঞ্জ ইন ভেলোসিটি ইট সেইড অন দ্য কোয়েশ্চেন। আমাকে কি বলছে? আমার কোয়েশ্চেনে বলছে ইট লুজেস হাফ অফ ইটস ভেলোসিটি, রাইট? সো লুজেস কোত্থেকে লুজ করবে? ইনিশিয়াল ভেলোসিটি থেকেই তো লুজ করবে, তাই না? যখনই লুজেস বলতে, তার মানে আমাকে কি চেঞ্জটা বলে দিছে না? সো যখন চেঞ্জটা বলে দিচ্ছে, ফাইনাল ভ্যালুসিটি তুমি কিভাবে ক্যালকুলেট করবে? ইনিশিয়াল থেকে যতটুকু চেঞ্জ হয়েছে, যেহেতু লুজ করছে তাই বাদ দিয়ে, যদি গেইন করতে তাহলে অ্যাড করতাম। ইটস দ্যাট সিম্পল। বুঝাইতে পারছি? সো ইউ মাইনাস ইউ বাই টু গিভস আস ইউ বাই টু। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমাকে বলেছে হাউ মাচ ফার্দার উইল দ্য বুলেট পেনেট্রেট মোর। এখন ভালো মতো বুঝে দেখেন, বুলেটটা তো ভাইয়া ততক্ষণ পর্যন্তই পেনেট্রেট করতে পারবে যতক্ষণ পর্যন্ত ওর ভেলোসিটি আছে বা কাইনেটিক এনার্জি আছে। যেই পয়েন্টে ভেলোসিটি জিরো হয়ে যাবে, সামনে তো আর যেতে পারবে না, পারবে না। তাহলে আমি কি এটা অ্যাজিউম করতে পারি যে যদি সি পয়েন্ট পর্যন্ত এই বুলেটটা প্রগ্রেস করে, তাহলে সি পয়েন্টে আসার পর আমার এই বুলেটের ভেলোসিটি হয়ে যাচ্ছে কতটুকু? 0। সো ভিসি ইকুয়ালস টু কত বলতে পারি? আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছে বি থেকে সি পর্যন্ত যেই ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেই এক্স ইকুয়ালস টু হোয়াট? সো আমার কোয়েশ্চেনে কয়টা আননোন চাইছে? একটা আননোন চাইছে, এক্স। আর কিছু আননোন চাইছে কোয়েশ্চেনে? না। সো আপনি কয়টা ইকুয়েশন দিয়ে কাজ শুরু করবেন? আমি বুঝাতে পারছি? ওকে, এখন আপনি একটু দেখেন আমার এই ফিগারটা, দেখেন এই ফিগারটার মধ্যে এবি একটা অংশ আছে, বিসি আরেকটা পার্ট আছে, টোটালটা মিলে এসি। বাট এসি পুরোটা একটাই ওয়াল না, একটা কন্টিনিউয়াস ওয়াল না? আমি আমার আলোচনা সুবিধার জন্য কোয়েশ্চেন ওয়াইজ একটা ওয়ালকে দুটো পার্টে ভাগ করছি, এবি এন্ড বিসি। এখন আপনাকে যে আননোনটা বের করতে বলছে সেটা কোন পার্টে আছে? এসি পার্টে আছে, এবি পার্টে আছে, না বিসি পার্টে আছে? সো আপনার লজিক্যালি কোথ থেকে ইকুয়েশন বিল্ড করা শুরু করা উচিত? বিসি পার্ট থেকে। আমি ক্লিয়ার করতে পারছি কোন ইকুয়েশনটা? আচ্ছা, আমরা বলছি যখন আমার অবজেক্টটা এ পয়েন্টে আছে সেই মোমেন্টে টি ইকুয়ালস টু 0, দেয়ালে মাত্র সে পেনেট্রেশন শুরু করছে, দেয়ালে পেনেট্রেশনের মোমেন্টে আমি অ্যাজিউম করে নিচ্ছি তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। কেন অ্যাজিউম করে নিচ্ছি? কারণ কোয়েশ্চেনে কোথাও আমার ইনিশিয়াল ভেলোসিটি কত বলা নাই, বলছে? সো দিস ইজ ওয়াই আমরা অ্যাজিউম করে নিচ্ছি এ পয়েন্টে তার ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। বাট কোয়েশ্চেন এইটুকু বলেছে যে আফটার পেনেট্রেটিং টু সাম এক্সটেন্ট 8 সেন্টিমিটার, কোয়েশ্চেনে যেটা বলছে 9, so 8 সেন্টিমিটার পেনেট্রেট করার পর the bullet loses half of its initial velocity. ইনিশিয়াল ভেলোসিটি কত ওর? u. So half of its initial velocity কত হবে? u by 2. Half of its initial velocity হচ্ছে u by 2, আর যেহেতু সে লুজ করছে, the initial velocity minus its lost velocity.
ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস লস ভেলোসিটি। লস ভেলোসিটি কত? u/2। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u, লস ভেলোসিটি হচ্ছে u/2। সো পুরোটা পাচ্ছি আমি ফাইনাল u/2। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা যখন অঙ্কটা শুরু করব, আপনারা অবশ্যই আগে গিভেন দিয়ে শুরু করবেন, আগে অ্যাজিউম ধরে শুরু করবেন না। আপনার উচিত আগে গিভেন ডেটা দেওয়া। তো আপনি গিভেন বলবেন এস ইকুয়ালস টু কত? 0.09 সেন্টিমিটার, মানে 09 মিটার। আসলে এটাকে 09 মিটার বলা দরকার নাই, আমি এটাকে 9 সেন্টিমিটারই বলি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এস ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। এরপর লেটস অ্যাজিউম দ্য ইনিশিয়াল ভেলোসিটি টু বি ইউ, এবং ইনিশিয়াল ভেলোসিটি কোন পয়েন্টে? অ্যাট পয়েন্ট এ, তাই না? আবার অ্যাট পয়েন্ট বি এর জন্য ভেলোসিটি কত? ভিবি। ভিবি ইকুয়ালস টু কত? ইউ মাইনাস u/2 ইকুয়ালস টু কত? u/2। আবার অ্যাট পয়েন্ট সি ভেলোসিটি ভিসি কত? 0। অবশ্যই এখানে প্রত্যেকটাতে ইউনিট ফলো করবেন, বুঝছেন? আমি এই অঙ্কের জন্য লিখে দিচ্ছি, পরের অঙ্কগুলোতে লিখবো না। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের অনেক সময় অঙ্কের মধ্যে কিছু কিছু জিনিস গিভেন থাকার পরেও অ্যাজিউম করতে হবে। হ্যাঁ, আপনারা অবশ্যই বাকিদের থেকে খাতাটা আলাদা করার জন্য অবশ্যই গিভেন ডেটাটা আগে লিখবেন, তারপর আপনি অ্যাজাম্পশনে যাবেন। কারণ আপনি নিজে চিন্তা করেন, লজিক্যালি চিন্তা করেন, যা দেওয়া আছে সেটাকে না বুঝে আপনি অ্যাজিউম করতে পারেন না। So this is why আগে আপনার গিভেন ডেটা থাকবে, তারপর আপনার অ্যাজাম্পশন গুলো আপনি লিখবেন। ঠিক আছে? বাট দো গিভেন ডাটা এবং অ্যাজাম্পশন তখনই মেক সেন্স করবে যখন আপনার আগে একটা প্রিসিডিং ফিগার আছে। ফিগার ছাড়া ওইটাকে আসলে মেক সেন্স করানো ডিফিকাল্ট। আমি বলছি না সম্ভব না, বাট ডিফিকাল্ট। দিস ইজ ভাই আমি সবসময় ফিগার ড্রয়িং এর উপর অনেক গুরুত্ব দিব। ঠিক আছে? এখন যা গিভেন দেওয়া আছে, অ্যাজাম্পশন যা করা আছে করলাম, এরপর আমার জন্য ইকুয়েশন ফর্মিং এর পালা, তাই না? ইকুয়েশন ফর্মিং এর জন্য আমরা কোথায় যাব? আগে বিসি পার্টে যাব। এখন বিসি পার্টে আপনার কার কার মধ্যে রিলেশনশিপ লাগবে দেখেন তো একটু। আমার কোয়েশ্চেনের মধ্যে কোথাও টাইম ডিউরেশনের কথা বলা আছে? সো টাইম ডিউরেশনের কোনো ইম্প্যাক্ট আছে? বাট আপনার কাছে ভেলোসিটির কথা বলা আছে। বি পয়েন্টের ভেলোসিটি জানেন, সি পয়েন্টের ভেলোসিটি জানেন, বি থেকে সি পর্যন্ত আপনি ডিসপ্লেসমেন্ট জানেন, বা জানতে হবে, জানেন না? জানতে হবে। সো ডিসপ্লেসমেন্ট যদি জানতে হয়, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটির পাশাপাশি আপনার আরো একটা প্যারামিটার জানা রাখবেন, হয় টাইম অথবা ডিসপ্লেসমেন্ট। মানে বেসিক্যালি এখন ডিসপ্লেসমেন্টই জানতে চান, তাহলে আপনার জন্য অপশন আছে, আইদার আপনি টাইম নিয়ে কাজ করবেন অথবা আপনি এক্সেলারেশন নিয়ে কাজ করবেন। টাইমের কোনো কিছু আছে এখানে? কোন রকম কোন হিন্টও আছে টাইম ডিউরেশনের? নাই। কিন্তু একটা যে এখানে ডিসিলারেশন হইতেছে তার একটা সাটল হিন্ট শুরুতেই বলছে, ইট ইজ লুজিং ইটস ভেলোসিটি। ওয়ালের মধ্যে পেনিট্রেট করতেছে, মানে ওয়াল তো রেজিস্ট করবে। আপনাদেরকে আমি কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স বলছিলাম, এই দুইটা কথা। মেকানিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে কাইনেটিক্স, একটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেটিক্স এর মধ্যে উই টক অ্যাবাউট দ্য রিজন এন্ড দ্য ইফেক্ট অফ মোশন। ইফেক্ট হচ্ছে একটা অবজেক্ট যদি মোশনে যায়, তার ইফেক্ট হচ্ছে তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, তার একটা ফাইনাল ভেলোসিটি থাকবে অ্যাজ এন ইফেক্ট অফ ইটস মোশন। তার এক্সিলারেশন আছে অথবা নাই, সে ডিসপ্লেসমেন্ট করবে অথবা করবে না। দিস আর অল ইফেক্টস অফ দ্য মোশন। আর রিজন অফ দ্য মোশন ইজ আপনি ওটাকে এক্সটার্নালি ফোর্স দিচ্ছেন। যেখানে আপনি ফোর্স নিয়েও কথা বলবেন অ্যালং উইথ ডিসপ্লেসমেন্ট হাবিজাবি, সেটাকে বলি কাইনেটিক্স, যেটা চ্যাপ্টার 3 তে আসবে, চ্যাপ্টার 2 তে না। আর চ্যাপ্টার 2 তে যেটা আছে সেটাতে শুধুমাত্র আপনি ইমপ্যাক্ট বা রিজন, ইমপ্যাক্ট বা রেজাল্ট নিয়ে কথা বলেন, রিজন নিয়ে কথা বলেন না। কতটুকু ভেলোসিটি হয়েছে, কতটুকু ভেলোসিটি চেঞ্জ হয়েছে, এক্সিলারেট কতটুকু করছে, কেন এক্সিলারেট করছে, ইউ নেভার আস্ক। আমরা এখন তাহলে কোথায় আছি? কাইনেমেটিক্সে আছি। সো কাইনেমেটিক্সে যেহেতু আছি, সো ফোর্স আছে নাকি নাই এই কথাটা অবান্তর, এই কথা আমি প্রশ্ন করবো না। পরীক্ষার প্রশ্নে না থাকলে আমি নিজেও করবো না। ঠিক আছে? বাট যেহেতু আমার কাছে বলছে ইট ইজ লুজিং ইটস ভেলোসিটি, মানে ক্লিয়ারলি বুঝতেছি কি ডিসেলারেশন হয়েছে। এখন এ থেকে সি পর্যন্ত একটাই দেয়ালের পার্ট, তাহলে বি থেকে সি অংশে তার যে ডিসেলারেশন হবে, সেই ডিসেলারেশনের ডিরেকশনটা কি? অপোজিট দিকে না? কার অপোজিট দিকে? আমার এখানে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার অপোজিট। ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ফরওয়ার্ড মুভিং। আর ডিসেলারেশন তাহলে কোন দিকে? ব্যাকওয়ার্ড মুভ। এক্স্যাক্টলি, কিন্তু রেজিস্ট্যান্সের কথা বলবো না, বিকজ এটা কাইনেমেটিক্স। বুঝতে পারছি? ফোর্সের চ্যাপ্টার হলে তখন আমি বলতাম যে হ্যাঁ রেজিস্টিভ ফোর্স কাজ করছে, রেজিস্ট্যান্স ফোর্স বাই দ্য ওয়াল, ওগুলো আনতে পারতাম, বাট এটা তো ফোর্সের চ্যাপ্টার না, এই জন্য এখন বলবো না। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো আমার এখানে ডিসিলারেশন হচ্ছে, আমি তাহলে বলবো ইন বিসি দ্য ডিসিলারেশন, ডিসিলারেশন বানান কি ঠিক আছে?
অথবা রিটার্ডেশনও বলতে পারেন। ইজ এ হেন্স ভিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভিবি স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু এক্স। আপনি একটু তাকায় রাখেন এখানে ভিবি কোন ডিরেকশনে আছে, ভিসি জিরো, বাট এটা আপনারা ইন্টারে উঠে পড়বেন যে ভেক্টর জিরো হইলেও তার ডিরেকশন স্টিল থাকে, এবং সেই ডিরেকশনটা হচ্ছে জিরো হওয়ার আগ মোমেন্টের ডিরেকশন যেদিকে সেই দিকে ডিরেকশন। সো ভি তার মানে সোজা দিকেই আছে, রাইট? ডিসপ্লেসমেন্ট কোন দিকে আছে, ফরওয়ার্ড। সো এক্সেলারেশন কোন দিকে আছে, ব্যাকওয়ার্ড। সো দিস ইজ ওয়াই সামনের সবগুলা পজিটিভ আর ব্যাকওয়ার্ডে যে নেগেটিভ। দ্যাট ইজ ওয়াই আমি মাইনাস সাইনটা এখানে দেই নাই, রাদার এক্সেলারেশনের সাথে ব্র্যাকেটে দিছি, যাতে করে টিচারকে বুঝাইতে পারি যে ভাই দেখেন ডিসিলারেট করছে, রিটার্ডেশন দিছে। বুঝতে পারছি? সবাই তো এখানে দিবে না, সবাই দিবে এখানে, বাট দিস ইজ ওয়্যার ইউ গাইজ উইল বি ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ভ্যালুজ উই আর গিভেন, ভিসি কত, জিরো। সি পয়েন্ট আছে ভেলোসিটি কি জিরো হয়ে যাচ্ছে না? আর ভিবি কত, ইউ বাই টু। ওকে, সো তাহলে আমার ভিবি এর জায়গায় বসতেছে ইউ স্কোয়ার বাই ফোর একবারে। আচ্ছা ঠিক আছে, ইউ বাই টু বসাই। না না, ইউ বাই টু বসাই, বিকজ আপনারা নাহলে এই শর্টকাটটা মারবেন। আমি চাই না আপনারা পরীক্ষার হলে কোনো শর্টকাট মারেন, সিরিয়াসলি বলছি, আমি চাই না। শর্টকাট মারলে দুটো জিনিস, এক স্যার বিরক্ত হবে, দ্বিতীয়ত ভুল হওয়ার পসিবিলিটি বেশি হবে। লাইন জাম্প করলেই ভুল হওয়ার পসিবিলিটি থাকে, সো ওইটা কইরেন না, ফিজিক্সেও না, কেমিস্ট্রিতেও না, ম্যাথসেও না, বায়োলজিতে করার জায়গা নাই, বাট করার জায়গা থাকলে কইরেন না আর কি। ওই যে ক্রেবস সাইকেল আছে বায়োলজিতে, আপনারা ক্রেবস সাইকেল পড়ছেন এখনো? পড়েন নাই, পড়বেন বোধহয়। ওই যে সালোক সংশ্লেষণ বলে, মানে ওই যে ফটোসিনথেসিসে ক্রেবস সাইকেল কোথায়, হ্যাঁ ফটোসিনথেসিসে আছে ক্রেবস সাইকেল। হ্যাঁ হ্যাঁ, যাবে আর কি সামনে। সো ওই জায়গায় there are ড্রপ দেওয়া যায়, দিয়ে দিন। আবার ধরেন এই যে হায়ার ম্যাথে যখন আপনারা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়তেছেন, ওইখানে লাইন অনেক গ্যাপ দেওয়া যায়, প্লিজ দিয়েন না। ওই যে রিমাইন্ডার থিওরেম, ঠিক আছে, ছেলে পেলে কেউ পড়ে না, শুধু অঙ্ক করে, ভাই প্লিজ একটু কষ্ট করে থিওরিটা পড়েন। থিওরি পড়লে দেখবেন অনেক কিছু মেক সেন্স করে। তারপরে যে সেট ফাংশনের মধ্যে কোনটা ইনফাইনাইট সেট, কোনটা ফাইনাইট সেট, কোনটা কমপ্লিমেন্টারি সেট আর কোনটা ইউনিভার্সাল সেট, কেউ ডেফিনিশন পড়তে যায় না, বাট প্লিজ একটু পড়েন। বইয়ের মধ্যে এই ডেফিনিশন গুলো ভাইয়া বলতেছি, আমার দোহাই লাগে, একটু পড়েন। কেন পড়তে বলতেছি এটা পরে বুঝবেন, বাট পড়েন। এতে আসে, এমসিকিউ তে আসে, তারপর অনেক সময় ওইগুলাতে এমন ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো জানা থাকলে বিসি এর অঙ্ক সলভ করা যায় সহজে, অনেক শর্টকাট মারা যায়, বা বোঝা যায় যে আচ্ছা এটা বাদ দেওয়া যাবে, এটা বাদ না দিলেও চলবে। বা এমসিকিউ তে অনেক সময় ক্যালকুলেশন না করেও অ্যান্সার করে ফেলা যায়, বিকজ ইউ রেড ইট পারফেক্টলি। এখনো সময় আছে, আজকে মার্চের 15 তারিখ, নেক্সট মার্চের 15 তারিখ পর্যন্ত 1 বছর সময় আছে, প্লিজ কাজে লাগান। আগামী বছর আপনার এসএসসি পরীক্ষার আগে আমি বলতেছি এই সময়টুকু কাজে লাগান, বইয়ের কোনো কালো লেখা বাদ দিন না। আমরা টিচার অনেক খারাপই, আমরা হচ্ছে কি, হ্যাঁ সিরিয়াসলি, কেন আমরা নিজেদের সুবিধার জন্য, হ্যাঁ রেকর্ড করতেছি, হ্যাঁ সমস্যা নাই, বাট মানে কোন পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমরা নিজেদের সুবিধার জন্য আমরা অনেক সময় জিনিসপত্র বাদ দিয়ে স্কিপ করে চলে যাই, ঠিক আছে? এটা উচিত না, এটা একটা স্টুডেন্টের জীবন ধ্বংস করে দেয়। যখন ওই স্কিপ্ট জিনিসপত্র দেখে মানে ছেলে পেলে, যাই হোক মানে আমরা কখনোই স্কিপ করবেন না। টিচাররা অনেক কারণে স্কিপ করেন, ওনাদের সময় নাই, ওনাদের ইজি করতে হবে, ওনারা 10টা ব্যাচ পড়ান, ঠিক আছে, বাট আপনাদের জন্য ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আপনারা যদি আমাকে ফলো করেন এবং আমার পাথ যদি ভুল থাকে, আমার ভুলের জন্য আমি পরে শায়েস্তা হবো, ওটা আলাদা কথা, কিন্তু ওইটার জন্য আমার এসএসসি পরীক্ষা খারাপ হবে না, আমারটা আমি দিয়ে আসছি, সমস্যা হবে আপনার। So, এটা আপনি আপনার জন্য ঠিক করবেন, ঠিক আছে? এনিওয়েজ আসেন, সো এখন -2 × a × x, আপনাকে কি x বের করতে হবে না? সো আমরা x এর আমরা আস্তে আস্তে x এর ইকুয়েশনের দিকে যাব, এবং x এর ইকুয়েশনের দিকে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো অ্যাজাম্পশন করব না যে অঙ্ক সলিউশন করা যাবে কি যাবে না, এটা পরের কথা। আমরা আগে x এর ইকুয়েশন বের করতে বলছি, আমি আগে x এর সমীকরণ বাই করব, পরে অন্য কথা। সো এই জন্য এখন বাম পক্ষে 2ax নিয়ে আসেন, ওই পাশে u²/4 নেন, এরপর আপনি x ইকুয়ালস টু দেখেন u²/4 ইন্টু 2a অথবা u²/8a। নাও ইউ আর পোজড উইথ এ ইউনিক প্রবলেম। আপনি এটাকে আলাদা একটা ইকুয়েশন লিখে 1 নাম্বার দেন। ইউনিক প্রবলেম এই জন্য বলতেছি, আপনি 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে a কতটুকু জানেন না, ইউ অ্যাজিউম করে নিছেন, রাইট? যদি এগুলো না থাকে আপনি এক্স বের করতে পারবেন না। তো নাও আপনার কাছে গুরু দায়িত্ব হচ্ছে এ এর ভ্যালু বের করা।
এবং শুধুমাত্র এর ভ্যালু বের করা না, এর ভ্যালু এমন ভাবে বের করা যেন এ ইকুয়ালস টু সামথিং ইউ থাকে, মানে এর ভেতরে ইউ এমবেডেড থাকে। বুঝতে পারছি? দিস ইজ ওয়াই আপনি আর বিসি নিয়ে কাজ করবেন না, আপনি এবার চলে যাবেন হচ্ছে গিয়ে এসি তে, বিকজ এসি তে অথবা এবি তে। জি স্যার। হ্যাঁ, আপনাকে যেই ভ্যারিয়েবল বের করতে কোয়েশ্চেনে বলবে আপনি সেটা নিয়ে আগে কাজ করবেন। তারপর আপনি দেখবেন আপনার কাছে কোনটা অ্যাজিউম করছেন আর কোনটাকে অ্যাজাম্পশনের উপর বেস করে ওইভাবে এক্সপ্রেস করা যায়। আপনি শুরুতে ইউ অ্যাজিউম করছেন, বিকজ ইউ অ্যাজিউম না করলে আপনি এটা করতে পারতেন না। So this is why আপনি ইউ কে এ তে এক্সপ্রেস করেন। আপনার জিনিস দেখেন, আপনার কাছে এখন দুইটা জিনিস আছে, একটা আছে ইউ, একটা হচ্ছে এ। আপনি যদি ইউ কে এ দিয়ে এক্সপ্রেস করেন তাও কি কাটাকাটি গিয়ে এ চলে যাবে না? আর এ কে ইউ দিয়ে এক্সপ্রেস করলো ইউ ইউ কাটাকাটি করে চলে যাবে না? তো আপনি আইদার ইউ কে এ দিয়ে রিপ্লেস করবেন অথবা এ কে ইউ দিয়ে রিপ্লেস করবেন, কোনো সমস্যা নাই, ম্যাথমেটিক্যালি বোথ আর কারেক্ট। বাট আমার লজিক অনুযায়ী আমার পছন্দ হচ্ছে এ কে ইউ দিয়ে রিপ্লেস করা, বিকজ এখানে আমরা যেহেতু ডিসিলারেশন কেন হয়েছে এটা নিয়ে কথা বলতে পারবো না, বাট ডিসিলারেশন কত হয়েছে এটা নিয়ে তো কথা বলতে পারবো। তো দ্যাট ইজ বাই ডিসিলারেশন বের করবো। এখন ইউ তো বের করার সুযোগ নাই, বিকজ ইউ তো আমি ধরে নিছি শুরুতে। বুঝতে পারছেন? দিস ইজ মাই লজিক, বাট আপনি চাইলে অন্যভাবে আগাইতে পারবেন, সমস্যা নেই। দেন এগেইন অঙ্ক ভুল হবে না, কাটারও কোনো সুযোগ নেই। ওকে, সো এখন আমরা এবি তে আসবো। এবি তেও কি, যে আমি এখানে একটা কথা বলবো, সিন্স এবি অ্যান্ড বিসি আর the parts of the same wall, hence a is constant. এই ডিক্লারেশনটা দিয়ে নিব, দিয়ে নেওয়া ভালো, দিতেই হবে এরকম না, বাট দিয়ে নেওয়াটা ভালো এই সেন্সে। কজ কেন আপনি এ বিসিতে যা রাখবেন এ বি তেও তা রাখবেন সেটার একটা ডিসক্লেমার আপনি দিয়ে নিলেন আগেই। সো এখন এবি এর জন্য আপনি যদি ইকুয়েশন অফ মোশন ক্যালকুলেট করেন তাহলে আপনার কি ভিবি স্কোয়ার হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর ইউ হচ্ছে কি আপনার জন্য ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আপনি এবি পাথের জন্য বলবেন ভিবি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এ ইন্টু এস, বিকজ এ থেকে বি তে যাওয়ার জন্য আপনার ডিসপ্লেসমেন্ট কত? এস, তাই না? বি তে আপনার ভেলোসিটি ভিবি, এ তে আপনার ভেলোসিটি ইউ, সো এটা ফাইনাল, এটা ইনিশিয়াল। এখানেও আপনার ডিসেলারেশন কন্টিনিউ করছে অপোজিট দিকে। দিস ইজ বাই কোয়েশ্চেন অরিজিনালি ইট সেড যে ইউ লস্ট ইওর ভেলোসিটি এন্ড দ্যাট ইজ বাই আপনার এখানে মাইনাস এ। মেক সেন্স? ভেরি গুড। এবার আপনার কাজ হচ্ছে ভ্যালুগুলো জাস্ট রিপ্লেস করা। সো ভিবি স্কোয়ার মানে কত? ইউ বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। ঠিক আছে? Left hand side u square by 4 is equals to u square minus twice as, অথবা twice as is equals to u square minus u square by 4, right? অথবা twice as is equals to হচ্ছে 4u square minus u square divided by 4 is equals to 3u square divided by 4. So a is equals to 3u square divided by 8s. আপনি আইদার a equals to 3 u square divided by 8s করতে পারেন অথবা u square equals to 8 as by 3 ওভাবেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আবারও বলতেছি, ঠিক আছে? আপনি চাইলে a কে u দিয়ে এক্সপ্রেস করতে পারেন অথবা u square কে a দিয়ে এক্সপ্রেস করতে পারেন, সব টু ইউ, টোটালি। এখন আমরা যেটা করব, ফ্রম নাম্বার 1 x equals to কত বলছিলাম? u square by 8 এ, u square by 8 এ এখন a এর ভ্যালু বসাই দিব, u square divided by 8 into 3u square divided by 8s, তাই না? a এর ভ্যালু রিপ্লেস করে দিলে এখন দেখেন উপরে নিউমারেটর একটা u স্কয়ার আছে আর নিচে আরেকটা u স্কয়ার আছে, দেখতে পাচ্ছেন? তাহলে এই u স্কয়ার এই স্কয়ার কি ক্যান্সেল ইচ আদার আউট, রাইট? আবার এইখানে উপরে একটা 8 আছে নিচে একটা 8 আছে, 8 8 ক্যান্সেল ইচ আদার আউট, রাইট? তাহলে এইটাই কোস্ট আমরা বলতে পারবো কত? s by 3। s কত? 9 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3, অ্যান্সার কত? 3 সেন্টিমিটার। বুঝতে পারছেন? এন্ড দিস ইজ ওয়াই আমি হচ্ছে গিয়ে লাস্ট লাইনে ভ্যালু বসাইতে পছন্দ করি, বিকজ তার আগ পর্যন্ত ক্যালকুলেশন করলে আপনার হচ্ছে গিয়ে
মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, কমপ্লেক্সিটি বাড়ে না। বাট যদি আপনি আগে প্রথম লাইনে অঙ্ক ধরেন ভ্যালু বসাই ফেলছেন এবং কোনো কারণে সেই ভ্যালুটা ভুল বসাইছেন, প্রত্যেক লাইনে লাইনে কি সেই ভুলটা কন্টিনিউ করছে না? স্যারের তখন আপনাকে জিরো দেওয়া ছাড়া কোনো কিছু করার নাই। বা আপনি যখন লাস্ট লাইনে আইসা ভ্যালু বসাচ্ছেন এবং যদি আপনি কোনো কারণে ভুলও বসান, আপনার ভুল কয় লাইনে হয়েছে? এক লাইনে। সো ওখানে স্যার 3-2 দিবে, বা অ্যাটলিস্ট 3-1 দিবে, জিরোটা দিবে। হ্যাঁ, মানে বিকজ আপনি একটা বড় মেজর মিস্টেক করছেন, ওই জন্য স্যারের কাছে নাম্বার কাটা দেখতে রাখতে পারেন, জিরো অ্যাটলিস্ট দিবে না। আইডিয়া দেয়, আমি বোর্ডের কথা বলতেছি। বাট স্টিল, শোনেন একটা কথা বলি, আইডিয়ালে আপনাদেরকে এরকম প্রেসারে রাখবে বলেই, মানে এটা শুধুমাত্র আইডিয়ালের কথা না, আপনি যে সকল এডুকেশনাল সিস্টেমে যেই সকল জায়গায় আপনি প্রেসারে থাকবেন, যেখানে আপনাকে ব্রিদিং স্পেস দিবে না, সেটা আপনার স্কিল অনেক বাড়াবে। যেই জায়গায় আপনাকে কমফোর্ট জোনে রাখতেছে, আপনার সেই জায়গায় আসলে বুঝতে হবে ঝামেলা আছে, ঘাপলা আছে। ঠিক আছে, এটা আমার জায়গা, আমার কাছে আপনি যদি কমফোর্ট জোনে থাকেন, তার মানে আমার এখানেও ঘাপলা আছে। আপনার অন্য জায়গায় যেতে হবে যেখানে আপনি কমফোর্ট জোনে থাকবেন না। বাট আমি শিওর আমার কাছে কমফোর্ট জোনে নাই, বিকজ আমার কাছে আপনারা হোমওয়ার্কই দেন না ঠিক মতো। সবাই না, but অনেকেই। একটু দিবেন, এগুলো হবে বা দেখেন, ওই যে আমরা যেরকম হচ্ছে গিয়ে রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে কিছু একটা ভুল করলে কাফারা দেয় না, সিমিলারলি আপনার এখানে কাফারা দিতে হবে। এটা আপনার নিজে থেকে দিতে হবে, এটা এমন না যে আমি বললে বলে 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 করাইলাম, মানে ওটার কোনো ভ্যালু থাকবে না। আপনার নিজে বুঝতে হবে যে আমি এখানে কম করছি, আমি এখানে কম এফোর্ট দিচ্ছি, সেই এফোর্টটা আমি আজকে একটু বাড়ায় দিব। এটা আপনার নিজের মধ্যে থেকে সেলফ রেগুলেটেড আসতে হবে। ঠিক আছে, তখন দেখবেন এরকম এই অভ্যাসটা আপনি 3-4 মাস চালায় রাখেন কন্টিনিউয়াসলি, প্রতি সপ্তাহে যে 150 পেজের লেখা, তারপর হচ্ছে এই যে যতটুকু পড়া একদিন কম করতেন সেটা পরের দিন ঘুম কমায়া হইলেও সেই পড়াটাকে কভার করে নেওয়া। এই যে সামনে ঈদের বন্ধে 3-4 দিন পড়াশোনা হবে না, রাইট? এটা স্বাভাবিক ব্যাপার, হবে। ওইটাকে কভার করার জন্য ঈদের পরে যখন পড়তে বসবেন এবং আগে যতটুকু টাইম পাচ্ছেন, মানে 3 রাত এক করে পড়ে ফেলতে হবে। বিকজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, এটা মানে রিয়েল লাইফের ফিলসফি হিসেবে ধরে নিবেন। আপনি যা করবেন, আপনি ফল হিসেবে তাই ফেরত পাবেন। ঠিক আছে? ওই জন্য ইফোর্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা অঙ্কে আসি। এটা বুঝতে পারছি। এখন আপনি জিনিস মাথায় রাখবেন, এই যে কোয়েশ্চেনটা আমি করছি, এই কোয়েশ্চেনের মধ্যে ভালো মতো শুনেন, এই কোয়েশ্চেনের মধ্যে 9 সেন্টিমিটার এই ডেটাটা বাদে অন্য কোনো কিছু যদি চেঞ্জ না করে, কোয়েশ্চেনের প্রত্যেকটা শব্দ যদি হুবহু সেম থাকে, শুধুমাত্র 9 সেন্টিমিটার থেকে কখনো 12 কখনো 18 এটা দিতে পারে। ঠিক আছে, বাট কোয়েশ্চেন যদি এই 9 সেন্টিমিটার বাদে বাকি সবটুকু হুবহু সেম থাকে, তাহলে আপনি এমসিকিউর জন্য একবারে S/3 একটা শর্টকাট এমসিকিউ টেকনিক হিসেবে ইউজ করতে পারবেন। কারণ খেয়াল করে দেখেন, আমি কোথাও মানুষ কি কোনো কিছু তাহলে একবার এসে যাচ্ছি না, বুঝতে পারছেন? তো আমি আবারও বলছি, এমসিকিউ যদি এই টাইপের কোয়েশ্চেন আসে এবং 9 সেন্টিমিটার এই ডেটাটা বাদে আমার কোয়েশ্চেনের আর কোনো পার্ট, শুধুমাত্র এই অঙ্কের জন্য, অন্য কোনো অঙ্ক না, কোয়েশ্চেনের আর কোনো ওয়ার্ড চেঞ্জ হতে পারে না। যদি তাই থাকে তাহলে আপনার জন্য এমসিকিউ শর্টকাট হচ্ছে S/3। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? Very good. পরের অঙ্কে আসি। A bullet loses 3/4 of its velocity after penetrating a wall for 12 centimeters. How much further will it enter? How much further will it enter? ফার্স্ট কাজ কি? সাবাস, ড্রয়িং। সো এ পয়েন্টে ধরে নিচ্ছি আমার টি ইকুয়ালস টু 0 শুরু হচ্ছে। এ পয়েন্টে আমাদের জন্য ইনিশিয়াল ভেলোসিটি ইউ, বি পয়েন্ট পর্যন্ত কন্টিনিউ করছে এই অবজেক্টটা তার জার্নি। সো বি পয়েন্টে যখন আসছে, বি পয়েন্টের ফাইনাল ভেলোসিটিকে আমরা বললাম মনে করেন ভিবি। ভিবি ইকুয়ালস টু কত হবে বলেন তো?
ভিবি হচ্ছে ইউ মাইনাস 3/4 ইউ। আপনার কতটুকু ভেলোসিটি লুজ করছেন? 3/4 velocity lose করছেন। 3/4 of what? Of your initial velocity. So 3/4 u lose করছেন। কোত্থেকে lose করছেন? U থেকে lose করছেন। So u minus 3/4 u is equals to 1/4 u. That is your final velocity. বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো এ থেকে বি পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি কতটুকু? এস সেন্টিমিটার। আচ্ছা, এবার বি থেকে সি পর্যন্ত আপনি প্রগ্রেস করছেন। বি থেকে সি পর্যন্ত আমরা অ্যাজিউম করে নিচ্ছি আপনার ডিস্টেন্স হয়েছে এক্স সেন্টিমিটার। সি তে আইসা আপনার ভেলোসিটি ভিসি কতটুকু? 0। কোনো কনফিউশন আছে? সো বাকিটুকু তো সেম। আপনি আগে হচ্ছে বিসি এর জন্য ইকুয়েশন ফর্ম করবেন। বিসি এর জন্য আপনার ইকুয়েশন কি হবে? ফাইনাল ভেলোসিটি ভিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভিবি স্কোয়ার ইজ ইউর ইনিশিয়াল ভেলোসিটি। দেখেন যেহেতু বিসি বলতেছি, সি এর ভেলোসিটি ফাইনাল আর বি এর ভেলোসিটি ইনিশিয়াল। দ্যাট ইজ ওয়াই আপনি ফিগার ড্র করতেছেন, যেন আপনার এই কনফিউশন গুলো পরীক্ষার খাতায় নিজেরও না হয়, টিচারকে আপনি বুঝাইতে পারেন। বুঝতে পারছেন? সো ভিসি স্কোয়ার ইকুয়ালস টু ভিবি স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু এক্স। ঠিক আছে? এখান থেকে আবার এক্স এর ইকুয়েশন আসবে, কিন্তু আগের মতো ইউ স্কোয়ার বাই 8 এ আসবে না, বিকজ এখন ডেটাটা ডিফারেন্ট। 1/4 ইউ স্কোয়ার, তাই না? সো 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4 মানে কত? ইউ স্কোয়ার বাই 16 ইজ ইকুয়ালস টু হচ্ছে, সরি ইকুয়ালস টু না, মাইনাস 2ax। এক্স ইকুয়ালস টু আপনি এখান থেকে বলতে পারেন তাহলে কত? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই। বুঝতে পারছেন? এরপর তারপর আপনি আবার এবি এর জন্য ইকুয়েশন বের করেন, বের করে ক্যালকুলেশন করেন, এ এর মান আসবে, এ এর মানটা আবার এক নম্বরে বসাই দিলে এক্স এর ভ্যালু চলে আসবে। পারবেন না একটু? তাহলে এই ক্যালকুলেশনটুকু পুরো শেষ করলাম না, বাসায় করে দিন ইনশাআল্লাহ। কোনো কনফিউশন আছে একটু নেই? মেরাজ বুঝতে পারছেন ভাইয়া? সুভা ভেরি গুড। মিকা বুঝতে পারছিস? টিওসা কার কোনো কনফিউশন আছে? নূর, ইপসিতা, আজরা ভেরি গুড। ওকে, সো নাম্বার 1 গেল, নাম্বার 2 গেল, এবার নাম্বার 3। নাম্বার 3 তে আমাদের কোয়েশ্চেন ধরেন হুবহু একই আছে, বাট বলছে হ্যাঁ 2 মার্ক নাম্বারের মতোই, এর আগেরটার মতোই, কিন্তু খালি বলবে আ বুলেট লুজেস। আচ্ছা হ্যাঁ, পুরোটাই লিখি, ঠিক আছে। আ বুলেট enters into a wall for 12 centimeter and the velocity is 3/4. The velocity is now 3/4. How much further will it go? অনেকটা সেম আছে না কোশ্চেনটা? কিন্তু একটু আগে বলছিলাম ইট লুজেস, এখন বলছে দ্য ভেলোসিটি ইজ নাও 3/4। ব্যাপারটা হচ্ছে দেখেন, একটু আগে সে লুজ করছে, তো যা লুজ করছে তা মাইনাস করছি। এবার কতটুকু লুজ করতে পারে, এবার ডিরেক্টলি আপনাকে বলতে ফাইনাল ভেলোসিটি কত আফটার লুজিং দ্য ভেলোসিটি ইজ, মানে আফটার লুজিং কথা এখন বলেন এখানে। Exactly. The bullet enters into a wall for 12 centimeter and after losing some velocity, it is now 3/4. ওই after losing some velocity এই কথাটা বলা নাই। একটু আগে বলছে it lost 3/4 of its velocity। চেঞ্জটা বলতে পারে, এবার একদম ডিরেক্টলি ফাইনাল ভেলোসিটি কতটুকু এটাই বলে দিচ্ছে। সো যখন আপনি এবার ফিগারটা ড্র করবেন, এ পয়েন্টের জন্য আপনার ভেলোসিটি যদি ইউ হয়, বি পয়েন্টে আইসা আপনার ভেলোসিটি ভিবি কতটুকু হবে? 3/4। আমি কি ডিফারেন্সটা বুঝাইতে পারছি? একটু আগে 3/4 ইউ বিয়োগ করতে হয়েছে, বিকজ আপনাকে লুজ করতে বলছিল ওইটুকু। এবার আপনাকে বলতে হবে ফাইনাল ভেলোসিটি ডাইরেক্ট 3/4 ইউ হবে। সো আপনার তো লুজ করার কোনো কথাই নাই এখানে, যা ফাইনাল ভেলোসিটি ওইটুকুই বলে দিছে। সো দ্যাটস হোয়াট ইউ আর ওয়ার্কিং উইথ।
বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? পরীক্ষায় কিন্তু ভাইয়া দুইভাবে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এক্স সেন্টিমিটার, এটাকে সি, ভিসি ইকুয়ালস টু 0, এন্ড তারপর আপনার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে বিসি এর ইকুয়েশন বের করা, তারপর এবি এর ইকুয়েশন বের করা, এবং ওখান থেকে ফাইনালি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করা। পারবেন না ইনশাল্লাহ? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। নাম্বার 4, একই কোয়েশ্চেন, বাট দ্য বুলেট loses 65% of its velocity. How much further will it enter? Same question, 12 সেন্টিমিটার ঢুইকা 65% লুজ করছে, আর কতটুকু ঢুকবে? For 12 centimeter and loses 65% of its velocity, how much further will it enter? খালি কন্ডিশনটা চেঞ্জ করছে, একটু আগে 3/4 হয়েছিল ভেলোসিটি, এইবার সে আবার লুজ করছে, বাট কতটুকু লুজ করছে? 65% লুজ করছে। তাহলে আপনার জন্য এ পয়েন্টে যদি ভেলোসিটি ইউ হয়, বি পয়েন্টে ভেলোসিটি কি হবে? ভিবি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস 0.65 ইউ। 65% মানে হচ্ছে কত? 0.65। বুঝাতে পেরেছি? আর সি পয়েন্টে গিয়ে তো ভেলোসিটি ভিসি ইকুয়ালস টু 0 হবে। আপনারা প্লিজ পরীক্ষার খাতায় আবার এরকম টেবিল বানায়েন না। ছবি আঁকে, ছবি আঁকা তারপর টেবিল বানায়েন, কোনো সমস্যা নেই, শুধু টেবিল। এই যে টেবিল বানাইছি আমি, হ্যাঁ ছবি আঁকা, হ্যাঁ মাঝখানে দুজনের মাঝখানে দেয়াল। উই আর টকিং অ্যাবাউট আ বুলেট অ্যান্ড আ ওয়াল। এদের প্রতিও যদি এত, এটাই হচ্ছে গিয়ে ধরো প্রমাণ যে আমাদের ইয়াং জেনারেশনকে এত বেশি ওভার ইমোশনাল ড্রামা দেখায় 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 ধ্বংস করে ফেলছে, ঠিক আছে? হ্যাঁ, মানে এটাই তো সমস্যা, মজার তো আরো অনেক কিছু আছে, এটাই কেন মজা লাগে? হ্যাঁ, মানে নিউটন সেকেন্ড ল অফ মোশন জিজ্ঞেস করে তার মজা লাগে না? মুইকা বল, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি? ক্লাস 9-এও পড়ে আসছোস? না, এটা বললে মোমেন্ট। ওকে মেহনাস, মনে আছে নিউটন সেকেন্ড ল অফ মোশন? আচ্ছা পাঁচটা বল। The object will be at rest if an object in motion. Object will be in a motion unless external forces. বল। In An object at rest will remain at rest, or will be at rest, and an object in motion will continue its motion in uniform velocity. এই কথাটা না বললে শেষ। অথবা in uniform speed along a straight line. বাট এটা বলতে হবে ইউনিফর্ম স্পিড অথবা ইউনিফর্ম ভেলোসিটি কথা রাখতে হবে। আনলেস এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন ইট। আর নিউটন সেকেন্ড ল অফ মোশন হচ্ছে the rate of change of momentum is directly proportional to the applied force. এটাই ধরেন বিচ্ছেদ করতে ভালো লাগে, কিন্তু নিউটন সেকেন্ড ল অফ মোশন মনে নাই কেন? কারণ ক্লাস 9-এ পড়ছে তো। মানে দেখেন, ভুলে গেছেন, এটা আপনার দোষ না, আমি আপনার দোষ দিচ্ছি না, ক্লাস 9-এ তো পড়াশোনা হয় নাই, এটা আমিও জানি আপনারাও জানেন। হ্যাঁ, ওই অনেক কিছু করছেন, ব্যাপারটা হচ্ছে ওই অনেক কিছু করাটাও সমস্যা ছিল না। আপনাদের যত পোস্টার বানানো বা এগুলা অনেক, এগুলা এগুলা ভালো অ্যাক্টিভিটি এগুলো, বাট এই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে, এই অ্যাক্টিভিটি গুলো কেন আনছে এটা অনেক একটু বলি। এই অ্যাক্টিভিটি গুলো আনার কারণটা হচ্ছে সো দ্যাট ইউ গ্যাস আন্ডারস্ট্যান্ড, ইউ গ্যাস ফিল হোয়াট ইউ আর রিডিং। কিন্তু টিচাররা ক্লাসে ওভাবে ট্রেন না, সমস্যা হচ্ছে এটা। হঠাৎ করে কারিকুলাম চেঞ্জ করা যায় না, ট্রেনিং ইজ আ ভেরি বিগ পার্ট অফ ইট, ঠিক আছে? সো এখন মানে ঘটনা হচ্ছে যে, যাই হোক যেটা গেছে গেছে, দেখানো যায়। বাট আমার হচ্ছে গিয়ে ধরেন যদি আমার বাসায় ওরকম সময় থাকতো বা আমার পিসিটা ভালো থাকতো, আমি হয়তো বা একটা ভিডিও বানায় মানে এরকম মানে মানে চেষ্টা করতাম অ্যাটলিস্ট, মানে নিজে মানে এডিট করে তো ধরেন মানে অ্যানিমেশন করা না, পাওয়ার পয়েন্ট এগুলো করে ফেলা যায়, এগুলো আসলে খুব একটা বড় ব্যাপার না। বড় ব্যাপার না এই সেন্সে যে সময় লাগে অনেক, বাট বাট করেন যেন আপনারা যখন ইন্টারে উঠবেন
তখন এভাবে নিতে পারি ক্লাস। ইন্টারভিউতে তো মোটামুটি 1.5 বছর আছে না, আরো 1.5 বছরের মধ্যে যদি আমি অনেকখানি গুছাই নিয়ে আসতে পারি, আমার স্টুডেন্টসরা আরো বাড়ে, টাকা পয়সা একটু বেশি আসে, মানে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কগুলো বুঝতে পারছি। বুলেটের ম্যাথের কোনো প্রবলেম আছে আর ইনশাল্লাহ? না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। ঠিক আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, রেস্ট নেন, সমস্যা নাই।